বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ ফ্রান্স সম্পর্কে জানব। ফ্রান্সের সরকারি নাম ফ্রেঞ্চ রিপাবলিক। দেশটি ইউরোপ মহাদেশের পশ্চিম প্রান্তে অবস্থিত। এর উত্তর পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবার্গ, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণ পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর অবস্থিত। ফ্রান্স ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলোর একটি। এটি ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি। এছাড়াও পৃথিবীর জনপ্রিয় পর্যটন গন্তব্যস্থলের মধ্যেও অন্যতম ফ্রান্স। টানা 2 দশকেরও বেশি সময় ধরে দেশটি যেন হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। বছরে প্রায় 8 কোটি 20 লাখেরও বেশি পর্যটক ফ্রান্সে আসে এর ঐতিহ্যবাহী সংস্কৃতি ও চমকপ্রদ সব স্থাপত্য দেখতে। ফ্রান্সে রয়েছে মোট 39টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাহলে বন্ধুরা, চলুন ফ্রান্স দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে পুরনো জাতি রাষ্ট্রের মধ্যে একটি হল ফ্রান্স। মধ্যযুগে ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একটিমাত্র শাসকের অধীনে এসে ফ্রান্স গঠিত হয়। বর্তমানে ফ্রান্স এর 5ম প্রজাতন্ত্র পর্যায়ে রয়েছে। 1958 সালের 28শে সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য। ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের একটি এবং এর ভেটো প্রদানের ক্ষমতা আছে। 6,40,679 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 6,70 লাখ। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 42তম দেশ। দেশটির সরকারি ভাষা ফ্রেঞ্চ বা ফরাসি। এখানকার 90%-এরও অধিক মানুষ ফরাসি ভাষাতেই কথা বলে। তবে দেশটিতে 60টিরও বেশি ভাষাকে আঞ্চলিক ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। দেশটির প্রায় 51% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। ইসলাম ও অন্যান্য আরও কিছু ধর্ম পালন করে 9% মানুষ। এছাড়া প্রায় 40% মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করে না। ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে প্যারিস। শহরটি উত্তর ফ্রান্সে বিখ্যাত সেন নদীর তীরে অবস্থিত। 2000 বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। একই সাথে এটি ফ্রান্সের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। বিশ্বের বৃহত্তম 100টি কোম্পানির 15টি সদর দপ্তরের অবস্থান এই প্যারিসেই। এছাড়াও প্যারিসে অনেক আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য ইউনেস্কো, OECD এবং ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স। বৃহত্তর প্যারিস নগরীতে প্রায় 1 কোটি লোকের বসবাস। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পর্যটকের গন্তব্যস্থলও এই প্যারিস নগরী। প্রতি বছর এখানে প্রায় 3 কোটি বিদেশি পর্যটক বেড়াতে আসেন। শহরটির অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহের মধ্যে আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম, প্যারিস গেট, বাস্তিল দুর্গ, নটরডেম গির্জা উল্লেখযোগ্য। এছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে এই নগরীতে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া দেশ হচ্ছে ফ্রান্স। দেশটি এই পর্যন্ত সাহিত্যে মোট 15টি নোবেল পুরস্কার জিতেছে। যেসব মানুষেরা চোখে দেখতে পান না তাদের পড়ালেখার পদ্ধতির নাম হচ্ছে ব্রেইল, যা ফ্রান্সের বাসিন্দা লুইস ব্রেইল আবিষ্কার করেন। তিনি নিজেও ছোটবেলা থেকেই একটি অ্যাক্সিডেন্টের কারণে অন্ধ ছিলেন। স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত ভাস্কর্য। 1866 সালে এই ভাস্কর্যটি ফ্রান্স আমেরিকাকে উপহার হিসেবে দেয়। যুক্তরাজ্যের পরে বিশ্বের সবচেয়ে বেশি দেশ শাসন করেছে ফ্রান্স। একসময় পৃথিবীর 8% এলাকা ফ্রান্সের মালিকানাধীন ছিল। সুদৃশ্য নিদর্শন আইফেল টাওয়ারের কথা তো আমরা সবাই অনেক শুনেছি। এটি প্যারিস শহরে অবস্থিত একটি সুউচ্চ লৌহ কাঠামো, যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক। গুস্তাভো আইফেল নির্মিত 320 মিটার তথা 150 ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল 1889 খ্রিস্টাব্দ থেকে পরবর্তী 40 বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার।
শিল্প সাহিত্যের জন্য বেশ বিখ্যাত দেশ ফ্রান্স। রেনেসাঁর যুগ থেকেই ফ্রান্সে শিল্প সাহিত্যের ব্যাপক বিস্তার শুরু হয়। তাছাড়া ফরাসি রান্না ও ফ্যাশন বিশ্বের সর্বত্র সুপরিচিত। ফ্রান্সের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ফ্রেঞ্চ ভাষায় পড়াশোনা করানো হয়। তাই ফ্রান্সে উচ্চ শিক্ষায় আগ্রহী হলে ফ্রেঞ্চ ভাষার উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে। ফ্রান্সের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবল অন্যতম। 1998 এবং 2018 সালে দেশটি ফিফা বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে ফুটবল বিশ্বে খ্যাতি অর্জন করে। ফ্রান্স অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত উন্নত। বর্তমানে কৃষি দ্রব্য উৎপাদনে ফ্রান্স ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। এটি মূলত খাদ্যশস্য, ওয়াইন, পনির ও অন্যান্য কৃষিদ্রব্য ইউরোপ ও সারা বিশ্বে রপ্তানি করে। ফ্রান্স ভারী শিল্পের দিক থেকেও বিশ্বের প্রথম সারির দেশ। তবে ইদানিংকার দশকগুলোতে সেবামূলক শিল্প যেমন ব্যাংকিং, পাইকারি ও খুচরা বাণিজ্য, স্বাস্থ্যসেবা ও পর্যটন ফরাসি অর্থনীতিতে ব্যাপক ও প্রধান ভূমিকা রাখা শুরু করেছে। ফ্রান্সের সরকারি মুদ্রা হচ্ছে ইউরো। 1 ইউরো সমান প্রায় বাংলাদেশি 94 টাকা এবং 79 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 2.771 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 42,643 মার্কিন ডলার। ফ্রান্সের ডায়ালিং কোড হচ্ছে +33। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।